বাপি আজকে বাজার থেকে আমার প্রিয় মাছ এনেছে। আমি তো দেখেই খুব খুশি হয়ে গেছি, তাই দৌড়াতে দৌড়াতে চলে গেলাম গাছ থেকে লঙ্কা তুলতে। সর্ষে ইলিশ বানাবো। মা মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছে। আমি এদিকে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। তারপর মাছটা হালকা করে ফ্রাই করে তুলে নিলাম। তারপর সেই তেলেতেই একটু কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়েছিলাম অল্প একটু হলুদ আর নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে চাপা দিয়ে 2 মিনিট মতো ফুটতে দেবো। এইদিকে দেখো আমি কিন্তু মাছের তেলটা তুলে রেখেছি। অল্প একটু পোটা ছিল, সেটাও রেখে দিয়েছি। এই মাছের তেলটা দিয়ে ভাত মেখে খেতেও দারুণ লাগে। মাছটা হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তাতেও কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। তারপরে দেখো গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম। আজকে অনেক কিছুই রান্না হয়ে গিয়েছিল। বাপি একটু বেলাতে মাছ এনেছিল, তার আগেই আমার তরকারি হয়ে গিয়েছিল, তাই কিছু করার ছিল না। ইলিশ মাছটা তো বাদ দেওয়া যাবে না, ইলিশ মাছটা করতেই হবে, তাই ইলিশ মাছটাও করে নিয়েছিলাম। আমার আবার ইলিশ মাছ হলে অতটা তরকারি ভালো লাগে না, তাই আমি একটু আবার আলু ভাতে তৈরি করেছিলাম। ইলিশ মাছের তেল বা কাই মাখিয়ে তার সাথে আলু ভাতে দিয়ে খেতে আমার দারুণ লাগে। মাছটাও কিন্তু দারুণ ছিল, পুরো ফ্রেশ মাছ ছিল। আমার তো এখন এডিট করতে বসেও জিভে জল চলে আসছে, আবার খেতে ইচ্ছা করছে। তোমাদের ইলিশ মাছ কার কার ভালো লাগে আর কার কার প্রিয় সেটা কমেন্ট করে জানিও।